Practice testing of EMP-FI components and replacement if necessary. নমস্কার, আমার নাম সৌরণী ব্যানার্জি এবং আমি এই অনুশীলন জুড়ে আপনাকে গাইড করব। আজকাল পেট্রোলের যানবাহনগুলো একটি মাল্টি পয়েন্ট ফিউয়েল ইনজেকশন সিস্টেম ব্যবহার করে যেতে পারে। প্রচুর ইলেকট্রনিক উপাদান রয়েছে এবং এই মডিউলে আমরা EMP-FI সিস্টেম অংশগুলির নির্মাণ এবং কাজ আর এর চেকিং এর ব্যাপারে শিখতে যাচ্ছি। এই প্রদর্শনের শেষে আপনি করতে সক্ষম হবেন EMP-FI এবং সেন্সরের বিভিন্ন অংশ শনাক্ত করতে, তাপমাত্রা সেন্সর, প্রেসার সেন্সর, থ্রটল পজিশন সেন্সর এবং CKP সেন্সরের মতো EMP-FI উপাদানগুলি পরীক্ষা করতে। প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি: প্রশিক্ষণার্থী টুল কিট এক সেট, ইঞ্জিন স্ক্যান টুল একটা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ, EMP-FI ইঞ্জিন যানবাহন একটা, প্রয়োজনীয় উপকরণ: ট্রে একটা, গেঞ্জি কাপড় একটা, মাল্টি পয়েন্ট ফিউল ইনজেকশন সিস্টেম এই নিম্নলিখিত পার্টগুলি রয়েছে: ফুয়েল ট্যাঙ্ক, ইন ট্যাঙ্ক ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার, জ্বালানি রেল, ইনজেক্টর, ফুয়েল প্রেসার রেগুলেটর, ফুয়েল প্রেসার সেন্সর, IAT সেন্সর, থ্রোটল পজিশন সেন্সর, ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর, অক্সিজেন সেন্সর, ক্যামশাফট এবং ক্র্যাঙ্কশাফট পজিশন সেন্সর, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এখন আসুন আমরা এদের ফাংশনগুলি দেখি। জ্বালানি ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। ট্যাঙ্কের ভিতরে রাখা একটি জ্বালানি পাম্পকে ইনট্যাঙ্ক জ্বালানি পাম্প বলা হয়, যা বিদ্যুৎ দ্বারা চালনা করা হয়। যখন ইগনিশন কি চালু থাকে, ফুয়েল পাম্প কাজ করা শুরু করে এবং ফুয়েল রেলে চাপ দিয়ে পেট্রোল সরবরাহ করে। যখন এটি নির্ধারিত মানে পৌঁছায়, তখন বন্ধ। জ্বালানি লাইনে একটি জ্বালানি ফিল্টার স্থাপন করা হয়, যা জ্বালানিকে ফিল্টার করে রেলকে পরিষ্কার জ্বালানি প্রেরণ করে। একটি ECM সমস্ত বৈদ্যুতিন উপাদান নিয়ন্ত্রণ করে। রেলে ফিউল ইনজেক্টর আছে। প্রতিটি সিলিন্ডারে একটি করে ফুয়েল ইনজেক্টর থাকে। ফিউল ইনজেক্টর ECM থেকে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই পায়, তারপরে এটা খুলে যায় এবং সিলিন্ডারে ফুয়েল ইনজেক্ট করে। এয়ার ফিল্টার অ্যাসেম্বলিতে একটা ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর রাখা থাকে, যা আগত বাতাসের তাপমাত্রা শনাক্ত করে এবং ECU-তে তথ্য পাঠায়। একটা থ্রটল পজিশন সেন্সর থ্রোটলের নড়াচড়া অনুধাবন করে এবং ECU-তে তথ্য পাঠায়। একটা ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর ইনটেক ম্যানিফোল্ডে রাখা থাকে এবং আগত বাতাসের চাপ অনুভব করে ECM-এ পাঠায়। ক্যাটালাইটিক কনভার্টার একটা অক্সিজেন সেন্সর রাখা থাকে এবং এক্সস্ট গ্যাসে অক্সিজেনের মাত্রা অনুভব করে ECU-তে তথ্য পাঠায়। ক্যামশাফট এবং ক্র্যাঙ্কশাফট সেন্সরগুলি ক্যামশাফট এবং ক্র্যাঙ্কশাফট এর ঘূর্ণন শনাক্ত করে এবং ECU-তে তথ্য পাঠায়। EMP-FI উপাদানগুলির অবস্থান: ECM শনাক্ত করুন। সাধারণত এটি সামনের বনেটে ব্যাটারির কাছে অবস্থিত থাকে। কিছু যানবাহনে এটি ইউটিলিটি বক্সের কাছে বা ড্রাইভারের কেবিনের নিচে থাকে। এয়ার ফিল্টার অ্যাসেম্বলিতে রাখা IAT সেন্সরটি শনাক্ত করুন। ট্যাপ সেন্সর খুঁজে বের করুন, যেটা থ্রটল বডিতে অবস্থিত থাকে। ইনটেক ম্যানিফোল্ড এ অবস্থিত MAP সেন্সরটি সন্ধান করুন। ক্যামশাফটের সামনে বা পিছনের দিকে অবস্থিত CMP সেন্সরটি সন্ধান করুন। ফ্লেমিও কাছে অবস্থিত CKP সেন্সরটির সন্ধান করুন। ট্যাঙ্কের ভিতরে রাখা ফুয়েল পাম্পটি শনাক্ত করুন। ফুয়েল পাইপলাইনে অবস্থিত ফুয়েল ফিল্টার খুঁজে বের করুন। ইঞ্জিনে ফুয়েল রেল, ইনজেক্টর এবং ইগনিশন কয়েল খুঁজে বের করুন। ফুয়েল রেলে অবস্থিত ফুয়েল প্রেসার রেগুলেটর এবং ফুয়েল প্রেসার সেন্সর খুঁজে বের করুন। একটি স্ক্যান যন্ত্র দিয়ে ইঞ্জিন ইলেকট্রনিক স্ক্যান করুন।
ডেটা লিঙ্ক সংযোগকারী ডক পোর্টটি শনাক্ত করুন। ডক সাথে স্ক্যান সরঞ্জামের এক 6 পিনের সংযোগকারীটি যুক্ত করুন। ইগনিশন চালু করুন। চালু করতে স্ক্যান সরঞ্জামের পাওয়ার বাটনটা টিপুন। স্ক্যান টুলে দেশ, মেক এবং মডেল নির্বাচন করুন। ডায়াগনস্টিক ট্রাবল কোড টা ডক। যদি কোনো সমস্যা না থাকে তাহলে নো ট্রাবল কোড দেখাবে। ইঞ্জিনের ইলেকট্রনিক্স বা মিশন কন্ট্রোল সিস্টেম যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার নির্দিষ্ট অংশের সমস্যার ধরনটা দেখাবে। সমস্যাটি সংশোধন করুন এবং আবার পরীক্ষা করুন। আইএটি সেন্সর পরীক্ষা। সেন্সর থেকে কাপলারের সংযোগ বিচ্ছিন্ন করুন। সেন্সরটি অপসারণ করুন এবং রেজিস্ট্যান্স পরিমাপের সেটিংয়ের সঙ্গে মাল্টিমিটারটি সংযুক্ত করুন। সেন্সরটি জলে ডুবিয়ে দিন এবং জলটা গরম করুন। পর্যায়ক্রমে রেজিস্ট্যান্সের মান পরীক্ষা করুন এবং যদি বাড়তে থাকা তাপমাত্রার সাথে রেজিস্ট্যান্স কমে যায় তাহলে সেন্সরটি ভালো। প্রেসার সেন্সর। সেন্সরের অবস্থান শনাক্ত করুন। ডেকভলভ রেঞ্জ এ সেট করা মাল্টিমিটার ব্যবহার করুন। ইঞ্জিন চালু করুন এবং এটি চালু রাখুন। লাল টার্মিনাল টাচ করুন এবং কালো টার্মিনাল গ্রাউন্ড করুন। যদি কোনো ভোল্টেজ প্রায় 200 থেকে 400 মিলি ভোল্টতে থাকে তবে সেন্সরটি সঠিকভাবে কাজ করছে। যদি এটা কোনো ভোল্টেজের বিকাশ না ঘটায় তাহলে সেন্সরটি পাল্টান। টিপি সেন্সর। এয়ার ক্লিনার অ্যাসেম্বলি খুলুন। ইগনিশন সুইচ বন্ধ করুন। ইলেকট্রিক থ্রটল বাড়ি থেকে কানেক্টর বিচ্ছিন্ন করুন। নিম্নরূপ টিপি সেন্সর প্রধান এবং সাব আউটপুট ভোল্টেজ পরীক্ষা করুন। সিরিজে 3টি নতুন 1.5 ভোল্টেজ ব্যাটারি সাজান এবং ভোল্টেজ 5 থেকে 5.0 ভোল্টেজ কিনা সেটা পরীক্ষা করুন। চিত্রে দেখানো হিসাবে টিপি সেন্সরের সাথে ভোল্টমিটার এবং ব্যাটারি সংযুক্ত করুন। দেখানো হিসাবে যখন থ্রটল ভালভ আঙুল দ্বারা খোলা এবং বন্ধ করা হয় তখন থ্রটল ওপেনিং অ্যাঙ্গেল এর উপর নির্ভর করে ভোল্টেজ রৈখিকভাবে পরিবর্তিত হয় কিনা পরীক্ষা করে দেখুন। পরীক্ষা করার সময় নিম্নলিখিত শর্ত মানতে হবে। পরিবেষ্টিত তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হওয়া উচিত নয়। অ্যাক্সিলারেটর প্যাডেল আইডল পজিশনে থাকতে হবে, অর্থাৎ সম্পূর্ণ বন্ধ অবস্থায়। ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর সিকেপি। এই সেন্সরগুলিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন হল এফেক্ট সেন্সর, সিকেপি সেন্সর, সিএমপি সেন্সর, পিকআপ কোয়েল, ম্যাগনেটিক পালস জেনারেটর, ভেরিয়েবল রিলাক্টর এবং লিস্টে আরও কয়েকটি নাম আছে। দুটি প্রকার, 3টি পিন টাইপ এবং 2টি পিন টাইপ। যদি গাড়ির ইঞ্জিন সঠিকভাবে স্টার্ট নিতে ব্যর্থ হয়, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর এবং ক্যামশ্যাফট পজিশন সেন্সর এ ত্রুটি থাকতে পারে। এই সেন্সরটি ক্র্যাঙ্কশ্যাফটের অবস্থান এবং গতি পরিমাপ করে। দুটো সেন্সরের ইনজেকশন এবং ইগনিশন টাইমিংয়ের উপর নিয়ন্ত্রণ আছে। এটি একটি খুব সহজ পদ্ধতি নিয়ে গঠিত। সেন্সরটি শনাক্ত করুন। সাধারণত এটি ক্র্যাঙ্কশ্যাফটের উভয় প্রান্তে অবস্থিত থাকে। কিছুক্ষণ ইঞ্জিনটা চালান। মাল্টিমিটারটি এসি মিলিভোল্ট রেঞ্জে সেট করুন। প্রোবগুলি ব্যবহার করে ভোল্টেজ পরিমাপ করুন। সাধারণ পরিসীমা 200 মিলি ভোল্ট হবে। সঠিক রিডিংয়ের জন্য প্রস্তুতকারকের ম্যানুয়ালটিও দেখুন। এটি প্রস্তুতকারকের থেকে প্রস্তুতকারকের মধ্যে পরিবর্তিত হতে পারে। যদি কোনো ভোল্টেজ বিকশিত না হয় তবে এটি ইঙ্গিত দেয় যে সেন্সরটি খোলা যেতে পারে। এই ক্ষেত্রে এটি পাল্টানো করা বাঞ্ছনীয়। আমরা অনুশীলনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সুতরাং আমরা জ্বালানি ইনজেকশন পরীক্ষা করতে এবং প্রয়োজনে ত্রুটিযুক্ত উপাদানগুলি পাল্টাতে শিখেছি। আশা করি আপনারা সবাই এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।